নির্বাচনকে সামনে রেখে একজন উপদেষ্টা বলে বসলেন যে নির্বাচনে যেসব অস্ত্র জুলাইয়ে লুণ্ঠিত হয়েছে সেই সব অস্ত্র যেন ব্যবহার করা না হয় এ ব্যাপারে উনি নিশ্চিত করছেন। এখন এই কথার কি মানে হতে পারে সেটা আর আমি কি বলবো আপনারাই বুঝে নিন। তো এরপর পরই আরও একজন উপদেষ্টা তিনি বলতে শুরু করলেন যে যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে, হ্যাঁ, শুধু ভোট গণনায় না একটু বেশি সময় লাগতে পারে। হ্যাঁ, এটা নিয়ে যেন পরে কথা না হয়। তো এই ধরনের এই কথাটাই তো একটা সন্দেহজনক কথাবার্তা। আপনাদের যদি এরকম সন্দেহ হয় যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট একসাথে হওয়ায় এরকম ভোট গণনায় সময় লাগতে পারে, আপনারা লোকবল না বাড়িয়ে, আপনারা জনবলের ক্যাপাসিটি না বাড়িয়ে আপনারা জনগণকে বলছেন ভোট গণনায় আমাদের একটু সময় লাগতে পারে। তো এটার মানেটা তো এরকমই হয় যে যদি এটা নিয়ে প্রশ্ন ওঠে, হ্যাঁ, এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই, তার চেয়ে প্রশ্ন ওঠার আগে বাবা আমি আমাদের নিজেদেরকে ক্লিয়ার করে রাখি যে দেখুন এটা হলে এটা ওরকম হতে পারে, এটা হলে ওরকম হতে পারে, আপনারা কিন্তু এটা নিয়ে পরে কথা বলতে পারবেন না, তাই কিন্তু প্রকাশ করে। এরপরে আসুন খেলার কি অবস্থা। আইসিসি একটা আইসিসি ক্রিকেটকে কি পরিমাণ পৃষ্ঠপোষকতা দেয় সেটা আমার চেয়ে ভালো যারা খেলার ব্যাপারে অনেক জ্ঞান রাখেন তারা খুব ভালো মতো জানেন। এখন দেখুন কি হচ্ছে ব্যাপারটা, যে একটা খেলার মধ্যে বাংলাদেশ তারা এখন যাচ্ছেই না, একদম যাচ্ছেই না, রীতিমতো খেলা কারণটা কি, ভারতের মাটিতে তারা খেলবে না। খেলার ব্যাপারে যেখানে ভেন্যু হবে সেখানেই খেলতে যেতে হবে, এক্সেপ্ট পাকিস্তান। কারণ হচ্ছে পাকিস্তানের নিজেদেরই কোনো হচ্ছে জানমালের নিশ্চয়তা নেই, সেখানে অন্য দেশের মানুষ যারা ওখানে খেলতে যাবে তাদেরকে কী নিরাপত্তা দেবে তার কিন্তু কোনো গ্যারান্টি পাকিস্তান দিতে পারে না। সেই পাকিস্তান বলছে আমরা দিব, আমরা ভেন্যু দিব, হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে এটা করবে সেটা করবে, তারপর শ্রীলঙ্কার জন্য এ হলো সে হলো, কিন্তু ব্যাপারটা একটা ইগোর মতো ব্যাপার হয়ে গেল, তাই না? ভারতের মাটিতে খেলতে দেবে না, বা ভারতের মাটিতে আমরা খেলতে যাব না, এবং এটা স্বয়ং উপদেষ্টা তিনি বলছেন। এরপরে আসুন আরেকজন উপদেষ্টাকে, আমাদের যিনি মূল উপদেষ্টা, হ্যাঁ, তাকে সবসময় আপনি দেখবেন খুব একটা বিশেষ দলের সাথে ঘোরাফেরা করছেন, খুব সেই বিশেষ দলকে নিয়ে তার কথাবার্তা, তাদের সাথে খুব হাসি হাসি মুখে তার আলাপ আলোচনা, যেখানেই যাচ্ছেন কেউ না কেউ সেই বিশেষ দলের তার সাথে থাকছে। এবং এখন শুনলাম যে আমেরিকা নাকি সেই বিশেষ দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, এবং আমেরিকার সাথে কার সম্পর্ক বাংলাদেশে অনেক ভালো সেটা কিন্তু আসলে আমরা সবাই জানি, এবং একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে বলেই কিন্তু এখন এই যে নতুন করে যে এই খেলাটা এতদিন পর্যন্ত মনে হচ্ছিল যে আভ্যন্তরীণ, এবং সেখানে হয়তো কিছুটা পাকিস্তান খেলবে কিছুটা ভারত খেলবে, সেখানে এখন ইউএসএ তারা পর্যন্ত ওয়াশিংটন, বিশেষ করে ওয়াশিংটন হচ্ছে এসে ঢুকে পড়েছে, ওয়াশিংটন যোগাযোগ করার চেষ্টা করছে। হ্যাঁ, তো এইসব কার মাধ্যমে আসে এবং কে হচ্ছে কাকে কার প্রতি পক্ষপাতিত্ব বহাল রেখেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। অথচ দেশে কত কত ইস্যু আছে, আজকে দেখুন দিনে সারাদিনে কতবার যে ইলেকট্রিসিটি যায় তার কোনো ঠিক ঠিকানা নেই, ইলেকট্রিসিটি যেতেই থাকে, প্রায় 1 ঘন্টার আগে আসে না। এবং তার সাথে সাথে আরও একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ও যে যে তার তার সাথে সাথে আর একটা ব্যাপার কি, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে দেশে গ্যাস সংকট। গ্যাস সংকট মানে কি, যদি বাসাবাড়িতে গ্যাসের এরকম সংকট হয় তার মানে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে সেখানে গ্যাসের কি হাহাকার দশা। এবং গ্যাস সংকট মানে এই যে বাসাবাড়িতে যারা গ্যাস সিলিন্ডার ইউজ করেন তাদের এক একটা এখন গ্যাসের সিলিন্ডার কিনতে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত গুনতে হবে, কিন্তু সেটাও যদি সিলিন্ডার পাওয়া যায়। আপনি সেসব নিয়ে কোনো আলাপ করছেন না, আপনি সেসব নিয়ে কোনো চিন্তা করছেন না। দেশের রাস্তাঘাটের অবস্থা খারাপ, দেশের খেলার অবস্থা খারাপ, দেশের আবহাওয়ার অবস্থা খারাপ। এই যে গত কয়েকদিন আগেই হোলি ট্রিনিটি নামে একটা মিম দেখলাম, সেখানে লেখা 1 নম্বরে হচ্ছে করাচি, 2 নম্বরে হচ্ছে বাংলাদেশ, 3 নম্বরে হচ্ছে দিল্লি, বিশ্বের
সবচেয়ে দূষিত বায়ু সম্পন্ন শহর। হ্যাঁ, এটা আবার মিম বানিয়েছে হোলি ট্রিনিটি, বুঝেছেন তো? হ্যাঁ, আপনারা সেটা নিয়ে চিন্তা করছেন না, আপনারা কর্মসংস্থান নিয়ে চিন্তা করছেন না, আপনারা শিক্ষা খাত নিয়ে চিন্তা করছেন না, আপনাদের সকল চিন্তা কি অস্ত্র যেন ব্যবহার না হয়, আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করছি। যেন দুই দিন একদিন বেশি লাগে ভোট গণনায়, তাহলে সেটা নিয়ে যেন কেউ কোনো কথা না বলে, এই জন্য আমরা আগে থেকে সময় চেয়ে নিচ্ছি। তারপরে কি, ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না, এই জন্য তো আপনাদের এসব জায়গায় বসানো হয়নি। দেশের কথা ভাবুন, আর কি বলবো, দেশের কথা ভাবুন, যেগুলো রিয়েল টক সেই কথাগুলো বলুন, যেগুলো রিয়েল টপিক সেই কথাগুলো বলুন। হ্যাঁ, আপনাদের কাছে আপনারা আজকে আছেন, কালকে নেই। আপনাদের করা কর্মকাণ্ডের জন্য সাফার করবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, এবং সেটা তো আমরা এত কষ্ট, এত যন্ত্রণা, এত ঝামেলা সহ্য করার পর আর নিতে পারবো না, তাই না?